আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে একটা ভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আসছি, যেটা থেকে আপনি খুব ইজিলি ডোমেইন হোস্টিং ইউজ করতে পারবেন। মোট কথা লাইভ সার্ভার ইউজ করতে পারবেন। আপনারা যারা ওয়েব ডিজাইনার রয়েছেন বা ওয়েব ডেভেলপার রয়েছেন, আপনারা চাচ্ছেন একটা লাইভ সার্ভার ফ্রিতে, তাহলে আপনারা এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। ওকে, সো চলেন এটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো ব্যাপারগুলো নিয়ে দেখি। আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, কোনো একটা ব্রাউজারে দিয়ে হয় আপনাকে এই ইউআরএলটা ভিজিট করতে হবে, 000webhost.com। আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে। এই লিঙ্কে যেতে হবে, দেন একটা এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন তারা কি কি প্রোভাইড করতেছে। আপনাকে পিএইচপি দিবে, ক্লাউডফ্লেয়ার দিবে, অ্যানজিনিক্স, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, মাইএসকিউএল, মোটামুটি অল দ্য থিংস, সবকিছু আছে। এবার আসেন প্যাকেজ সম্পর্কে দেখি। তাদের ফ্রি হোস্টিং এ হচ্ছে, আমরা যে ফ্রি ওয়েব হোস্টিংটা ইউজ করবো, এটাতে একটা ওয়েবসাইট থাকবে, 300 মেগাবাইট, 300 এমবি হচ্ছে ডিস্ক স্পেস এটা দিবে, এবং ব্যান্ডউইথ দিবে 3 জিবি। ওকে, দেন এই ব্যাপারগুলো ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনি পার মান্থ হচ্ছে $1.90 পে করেন, তাহলে হচ্ছে 50 জিবি ডিস্ক স্পেস পাবেন। হ্যাঁ, আর এরকম পাবেন ব্যান্ডউইথ, ফ্রি ডোমেইন থাকবে না। ওকে, দেন আমরা ফ্রি সাইন আপ করে ফেলবো, যেহেতু আমরা এখন টাকা খরচ করব না বা ডলার খরচ করব না, আমরা ফ্রিতে ইউজ করতে চাচ্ছি। তাহলে আমরা এটা নিতে পারি। আপনি চাইলে এখানে ফ্রি সাইন আপ ক্লিক করেও নিতে পারেন, অথবা আমি এখান থেকে সাইন ইন করতেছি। ঠিক আছে, সাইন ইন করব। ওকে, দেন সাইন আপ করব। সাইন আপ মানে আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা সাইন আপ করব। ওকে, সাইন আপ করব কি দিয়ে? আমরা সাইন আপ করব হচ্ছে, ওকে, এবার সাইন আপ আর সাইন ইন এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সাইন ইন মানে হচ্ছে লগ ইন, আর সাইন আপ মানে হচ্ছে রেজিস্টার বা রেজিস্ট্রেশন, এমন কিছু। ঠিক আছে? ওকে, দেন আমরা আজ রেজিস্ট্রেশন করব আমাদের মেইল অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে, তো লগ ইন উইথ গুগল। আপনাদের এটাতে ক্লিক করলে গুগল দিয়ে অটোমেটিক, এই যে আমার এখানে আছে, গুগল দিয়ে অটোমেটিক লোড হয়ে যাবে। ঠিক আছে, নাইস। খেয়াল করেন এখানে, আম, হেই এখানে চলে আসছে, আমাদের বলতেছে যে হেই দেয়ার, ইমপ্রুভ উইথ রাজু, লেটস ক্রিয়েট সাম ম্যাজিক। আমরা এটাতে ক্লিক করব। ঠিক আছে, দেন আমরা যে কোনো একটা সিলেক্ট করলে হবে। আপনি কি নিয়ে কাজ করেন এখানে আপনি বলে দিবেন, কেন আপনি সিলেক্ট মানে ওয়েব হোস্টিংটা ইউজ করতে যাচ্ছেন। তা আমি মূলত একটা মনে হয় যে লার্ন ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমি তৈরি করতে চাচ্ছি। দেন হাউ ক্যান ইউ লার্ন, এটা কন্টিনিউতে ক্লিক করে দেন। তারপর হচ্ছে ইউর প্রজেক্ট, ওয়েবসাইট নেম দিতে হবে টোটালি ডিফারেন্ট। ওকে, আমরা একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, মনে করেন কোডার রাজু, স্পেস রাখা যাবে না। দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা একটা পাসওয়ার্ড দিব, $, কোডার রাজু। ঠিক আছে, 1 2 3, এতটুকু মনে রাখেন। আমরা এখানে মিক্সিং রাখছি। আপনারা যখন পাসওয়ার্ড দিবেন অবশ্যই স্ট্রং রাখার ট্রাই করবেন পাসওয়ার্ডটা। ওকে, যেমন আমি এখানে স্ট্রং দিছি, $সাইন ইউজ করছি, তারপর হচ্ছে আম, ছোট হাতের বড় হাতের নাম, তারপর হচ্ছে সংখ্যা ইউজ করছি, এভাবে মিক্সিং করে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিবেন। ওকে, দেন আমি অবশ্যই এগুলা সেভ করে রাখবেন। হ্যাঁ, আমি মনে করেন এই কোডার রাজুটা আমি একটা নোটপ্যাডে সেভ করে রাখতেছি। তারপর হচ্ছে এই পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি। ও শিট, এখানে না, এটাতে। ঠিক আছে, আমি সেভ করে রাখতেছি, দেন আমি সাবমিট ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, ওকে, এটা লোড নিচ্ছে, এই যে কি বলা যায়, লোডিং বার আর কি, বা প্রোগ্রেস বার, এটা যাচ্ছে আর কি। এটা ফুলফিল হলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, গেট স্টার্টেড, আমাদের হয়ে গেছে। এইবার আপনি আসলে কি করতে চাচ্ছেন? আমি মনে করেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করব। ঠিক আছে, আমরা আর ইউজ আওয়ার ওয়েবসাইট বিল্ডার, এখন ওদের নিজস্ব ওয়েবসাইট বিল্ডার দিয়ে যদি আপনি কাজ করতে চান, ওটাতে যাবেন। আমি ওয়ার্ডপ্রেসে কাজ করব, তো এই কারণে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে ফেলবো। ওকে, অ্যাডমিন ইউজার নেম থাকবে অ্যাডমিন, আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনি চেঞ্জ করেন। আমি রাখতেছি মনে করেন ADMIN, অ্যাডমিন। হ্যাঁ, পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3,
তারপর একটা ডলার সাইন বা 3টা @ দিয়ে দিলাম। ঠিক আছে? নাইস। আর ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে। আপনি যে ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যেই আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। দেখেন। ওকে? জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? ম্যাজিক আছে লাস্টে দেখেন। এর মাঝখানে আমি একটা কথা বলি। আপনি যদি মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান তাহলে এই প্ল্যাটফর্মটা বেস্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে কোনো সময় নেয় না। একটা ওয়েবসাইট আপনার যখন একটা ওয়েবসাইট হয় সময় নেয় না, সে সাথে সাথে কি করে সে আপনার ডোমেইনটাকে অ্যাভেলেবেল করে দেয় এবং কাজ করা শুরু করে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা ক্রিয়েটিং ডাটাবেস তৈরি করতেছে। ঠিক আছে? এখন ডাটাবেস সেটিং করতেছে ফর ইউজার। 24% 30 এভাবে করতে করতে আমাদের কয়েকটা স্টেপ পার হবে। দেন হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাপারটা আছে ওটা পেয়ে যাব। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সবকিছুরই সিস্টেম আছে, বাট আপনাকে ওয়ে বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করতেছে। ওকে? এই হচ্ছে ব্যাপার। তো জেনারেটিং কনফিগারেশন ফাইল, আমাদের সে এগুলা ফাইল রেডি করতেছে। ওকে, ফাইনালাইজিং হচ্ছে। এটাই মেবি লাস্ট স্টেপ। ফাইনালাইজিংটাই হচ্ছে লাস্ট স্টেপ। ওকে? এটা হয়ে গেলে আমাদের অল ইজ ওকে, নো প্রবলেম। নাইস। ইউর সফটওয়্যার নাও রেডি টু কনফিগারেশন, গো টু কনফিগারেশন পেজ, ক্লিক করি এটাতে, চলেন। দেন এটাতে আসার পরে দেন যে ব্যাপারটা হচ্ছে একটু লোড নিতেছে। আচ্ছা, এটা লোড এই যে আইসা পড়ছে। এটা হচ্ছে আপনার ডোমেইন কোডার রাজু আমরা যেটা দিছিলাম। ঠিক আছে? এই যে কোডার রাজু ডট জিরো ট্রিপল জিরো ট্রিপল জিরো ওয়েব হোস্ট অ্যাপ ডট কম এমন থাকবে আপনার ডোমেইনটা। ঠিক আছে? যেহেতু এটা ফ্রি ডোমেইন, এই জন্য তারা এখানে মাঝখানে তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছে ফর মার্কেটিং পারপোজ। ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা আসবে, লোড নিবে। আমার ইন্টারনেটটা স্লো সেই হইতে পারে, এই জন্যে। আচ্ছা, wp লগইন ডট পিএইচপি এটা আসার কথা। না হলে আমরা একটা হার্ড রিলোড দিব, দেখি তারপরও আসে কিনা। আসা নাই। দেন হচ্ছে wp হাইফেন অ্যাডমিন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের চলে আসছে অলরেডি। ঠিক আছে? এই যে আসা পড়ছে। দেন আমরা যে কাজটা করতে পারি, এখানে আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন মনে মনে হয়, আর পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে এডি। আচ্ছা, আমি এটা ভিজিট করতেছি, দাঁড়ান। অ্যাডমিন 123, তারপর হচ্ছে 3টা দিয়েছিলাম, 3টা @। দেন রিমেম্বার মিতে ক্লিক করে দিলাম, লগ ইনে ক্লিক করলাম। আমাকে এখন তারা ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। দেখেন একটা ড্যাশবোর্ডে চলে আসছে। এবার এখানে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করার পরে আপনি যখনই এই লিঙ্কটা কাউকে দিবেন, ঠিক আছে? এই যে এই লিঙ্কটা আমি একটা ইনকগনিটো মোড দিয়ে ওপেন করতেছি। ঠিক আছে? এই যে চলে আসছে, আমাদের একটা প্রপার ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে? নাইস। সেভ করতে চাইলে সেভ করে নেন, আপনি সব অপশন এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? বাই ডিফল্ট একটা থিম ইনস্টল হয়েছে, থিমটার নাম হচ্ছে শেপলি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারবেন। ওকে? ফর প্র্যাকটিস পারপোজ। এই হচ্ছে ব্যাপার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আহ, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আরো নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।